আগামীকাল দুপুরে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ আছে, সেখানে সাব্বির রহমান বা ঢাকা টিমের একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে পুরো বিস্তারিত আলোচনা করব। বা সাব্বির রহমান কি আসতে পারে না আসবে সেটা নিয়ে পুরো কথা হবে। সাব্বির রহমান আসলে কি কি সমস্যা হতে পারে, কারে বাদ দিতে পারে, কারে বাদ দিলে ভালো হয় সেটাও আপনারাও জানাবেন কমেন্টে। পুরো ভিডিওটা দেখলে পরে সারমর্ম সব কিছু পাবেন। যে আমাদের ঢাকা টিমে কালকে যেহেতু দুর্বার রাজশাহীর সাথে খেলা হবে, দুর্বার রাজশাহী গত ম্যাচে 197, হ্যাঁ 197 না কী করছে, না 91 না এরকম জন্য একটা রান করছে। তারাও অনেক ভালো টিম, সেটা নিয়ে বিস্তারিত একটু কথা বলবো। যে আগামীকাল মেগাস্টার শাকিব খান মাঠে থাকবে, অবশ্যই থাকবে মাঠে। আর আশা করি যে আগামীকাল আমরা নতুন ধারায় নতুন বছর নতুনভাবে শুরু করব ঢাকা টিমটা। মূল কথায় আসি, পেশাল না বোর্ডে, যে সাব্বির রহমান যদি একাদশে আসতে হয়, দেখেন ওদিকে লিটন কুমার দাস, তানজিম তামিম, হাবিবুর রহমান সোহান 3 নম্বর, 4 নম্বর হয়েছে যে আমাদের মুকিদুল ইসলাম মুগ্ধ, 5 নম্বর হয়েছে মোস্তাফিজ, 6 নম্বর হয়েছে কে আলাউদ্দিন বাবু, 7 নম্বরে অপু নাজমুল অপু নাগিন। এই যে 7 জন, এই 7 জনের ভিতরে আপনি কারে বাদ দিচ্ছেন? মুগ্ধরে বাদ দেবে না, ধরো মোস্তাফিজকে বাদ দেবে না, বাদ দিতে পারে আলাউদ্দিনও বাদ দেবে না, অপুকে বাদ দিতে পারে নাজমুল ইসলাম অপু। তার অপশনে সাব্বির রহমানের একাদশে আনতে পারে সাব্বির রহমান। আর যদি এই অপুকেও যদি বাদ না দেয় তাহলে বাদ পড়বে কে? আর আলাউদ্দিনে বাদ দিতে বলেন, আলাউদ্দিন আগের মাসে 3 উইকেট পেয়েছে, বাদ দিতে পারবে না, তাহলে অপুকে বাদ দেওয়া লাগবে। আর যদি অপুও থাকে নাজমুল ইসলাম অপু, তাহলে আমরা বিদেশি একজন ব্যাটিং বা বলার একজনকে বাদ দিয়ে আমাদের সাব্বির রহমানকে দলে ঢুকাতে হবে। সাব্বির রহমান, আপনারা বুঝতে পারছেন যে আমি কি বুঝাইলাম? সাব্বির রহমানকে বাংলাদেশ যদি নাজমুল ইসলাম অপুকে বাদ দিতে হবে, আর নয় বাদ দিতে হবে একজন বিদেশি প্লেয়ার বাদ দিয়ে সাব্বির রহমানকে ঢুকাতে হবে। আমার আশা করি যে যদি বাদ দেয়, দেশি প্লেয়ার বাদ দেওয়ার অপশন নাই। আর বাদ দেওয়ার আমি পক্ষেও নাই। যারা আছে আছে তো আছেই। আমাদের এখানে যদি একজন লইতে হয়, যেহেতু বিদেশি ভালো মানের কোনো প্লেয়ার আপাতত নাই, তিসারাই ওই যে কোটার প্লেয়ার, তাছাড়া কিছু নাই ঢাকা টিমে। ওই তাহলে আমরা একজন স্ক্যানেজিসটা এখনও বাদ দেওয়ার অপশন আসে না। স্ক্যানেজিউস থাকবে, তিসারাও থাকবে, হামজাও থাকবে। আর একটা ছেলে খেলছে একাদশে, তার নামটাই মনে নাই। সে সে তারে বাদ দিয়ে সাব্বির রহমানকে ঢুকানো হোক দলটার ভিতর। সাব্বির রহমান এই অপশনগুলো ছাড়া আমার কাছে কোনো কিছু, আর আমি দেখতেছি না যে বাদ দেওয়ার অপশন আছে ঢাকা টিমে। আর এখানে যদি জনসন চার্লস যদি আসতো তাহলে দলটা একটু ভারসাম্য আসতো, 4 নম্বরে আমরা খেলাতে পারতাম, তাহলে এটারও বাদ দিতাম, স্ক্যানার বাদ দিতাম। আর ওখানে আর একটা পারা যায়, আর একটা সিস্টেম পারা যায়, সেটাও বলি যে বিদেশি ওই নতুন আফগানিস্তান না কোথাও একটা প্লেয়ার খেলছে, তার আপাতত মনে হয়, সেই প্লেয়ারটা বাদ দিয়ে আমরা এয়ারে ঢুকাইতে পারি চতুরঙ্গা ডিসিলভাকে ওনাকে ঢুকাইতে পারি ওই প্লেয়ারটা বাদ দিয়ে। তারপর আমরা দেশে থেকে অপুকে বাদ দিই, বা একজন অপুরে বাদ দেওয়া যায়, তাহলে অপুরে বাদ দেওয়া যায় না, তারপর ভাই অপুরে বাদ দেওয়া যায় না, অপশন পাইতেছি না, বাদ দিলে অপুকেই বাদ দেওয়া উচিত। আর নয় তো আর দেখি না, মুগ্ধরও বাদ দেবে না, আলাউদ্দিনেরও বাদ দেবে না, তাহলে অপুকে বাদ দিয়ে সাব্বিরে ঢুকাইতে পারি। এইটু সর্বোচ্চ আমি দেখতেছি। তাহলে আমাদের একাদশটা কেমন হয় সেটা আপনাদের পরিপূর্ণভাবে আমি একটু বুঝাই বলতেছি যে একাদশটা এরকমই। ফাইনালি যদি একজন বিদেশি যদি চতুরঙ্গা লয়, সে স্পিন বল করতে পারে বাহাতি, আর অপুও বাহাতি, সেটার জন্য এই হইতে পারে যে লিটন কুমার দাস, তানজিম তামিম, 3 নম্বর হাবিবুর রহমান সোহান, 4 নম্বর স্কিন আজিজ, 5 নম্বরে চতুরঙ্গা ডিসিলভা, 6 নম্বরে সাব্বির রহমান, 7 নম্বর তিশারা ভেরা, 8 নম্বরে মোস্তাফিজ, 9 নম্বরে আলাউদ্দিন বাবু, 10 নম্বরে মুগ্ধ, 11 নম্বর হামজা। এরিস একাদশ, আমার একাদশ। আর যদি যদি অন্যভাবে বলতে হয় তাহলে সাব্বির লইতে গেলে বিদেশি একজন প্লেয়ার কম লইও খেলাইতে পারে, যদি অপুরে খেলাইতে হয়। একাদশে যদি নাজমুল ইসলাম অপুকে যদি খেলাইতে হয় তাহলে আমরা ওইটাই লাগবে, ওই একাদশে ওই সিরিজটাই লাগবে। তাছাড়া আমার কাছে এই একাদশ সুন্দর একাদশ পাই না, নাই কিচ্ছু ঝাঁঝরা ঢাকা টিমে ওই 3-4 জন ছাড়া কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। এটার নাম টাকলার মতন কিচ্ছু নাই, এই অবস্থা। যাই হোক, আমরা আগামী ম্যাচটা খেলা দেখবো ঢাকা স্টেডিয়ামে। আপনারা কে কে যাবেন জানাবেন। আর আমি যে কথাগুলো বলছি সেগুলো কি আমার সাথে কি একমত, তাহলে কমেন্টে জানান। আর পরিশেষে একটাই কথা, ঢাকা ফিরবে, জয়ের লড়াই ফিরবে, খেলা হবে আগামীকাল থেকে। যে একাদশী আসুক
ঢাকা জিতবে, এটাই আশা করি। আর শাকিব খানও আসবে, এটাও আশা করতেছি। যখন স্টেডিয়ামে নামবে মাঠে, তখন বাংলাদেশ কাঁপবে, ওয়ার্ল্ড কাঁপবে। শাকিব খান আসছে, যেরকম গত ম্যাচে আসছিল, শুধু বসে ঢাকা ম্যাচটা হারার জন্য মাঠে নামতে পারে না। যাই হোক, কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আগামীকাল দুপুর 1:30-এ খেলা। আপনারা যদি টিকিট কাটতে হয় তাহলে আপনারা চলে আসবেন, ভোর 5টা-6টার সময় চলে আসবেন, লাইন ধরবেন টিকিট পাওয়ার জন্য। আর না, ব্ল্যাক হবে, ব্ল্যাক ছাড়া কিছুই হবে না। এটা মাথায় রাখবেন যে ব্ল্যাকেই হবে, এটা মাথায় রাখবেন ভাই। বাংলাদেশ অবস্থা যতই হোক, যতই দেশ বদলাও, যা বদলাও, কিন্তু ব্ল্যাক বদলানোর কোনো সম্ভাবনা একটির কারও নাই। এটা হবেই, এটাই হবেই।